এভরিওয়ান, আজকে আমরা ব্ল্যাকপিঙ্ক মেম্বার কিম জিসুর অবাক করা 10টি ফ্যাক্ট সম্পর্কে জানবো। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওর আমরা যে জিসুর ফ্যাক্টগুলো বলবো এগুলো হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ইউনিক টপিকে ভিডিও শুরু করা যাক। Number 1. জিসুর রিয়েল এবং ফুল নেম কিম জিসু, যদিও এটা সবাই জানে কিন্তু একটা ফ্যাক্টের মধ্যে এটা ধরা উচিত, তাই আমি বললাম। Number 2. ব্লিংস, তোমরা কি জানো জিসু ছোটবেলায় একজন অভিনেত্রী হতে চাইতো, কোনো আইডল না, কিন্তু তার ভাগ্য আসলে তাকে একজন কেপো আইডল বানিয়ে দিয়েছে। Number 3. জিসু কিন্তু খুব সহজে যে কাউকে হাসাতে পারে, এর জন্য গ্রুপের সবাই তাকে মুড মেকার বলে ডাকে। এটা কে কে জানতে এবং কে কে জানতে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। Number 4. জিসুর ফেভারিট কার্টুন ক্যারেক্টার পিকাচু। আচ্ছা, এটা কে কে জানতে এবং কে কে জানতে না অবশ্যই কিন্তু জানাবা কমেন্ট করে। Number 5. কিম জিসু কিন্তু 2011 সালে ওয়াইজ এন্টারটেইনমেন্টে যোগদান করেন এবং সে সেখানে প্রায় 5 বছর ট্রেনি ছিলেন। এটা কিন্তু অনেক দিন একজন ট্রেনি হিসেবে। তো এটা আবার অনেকে জানে আবার অনেক ফ্যান্স জানে না, লাইক নিউ ফ্যান্সের জন্য আমি এটা বলে দিলাম। Number 6. জিসুর ডাক নাম কিন্তু চিসু এবং জিহু মানে রোজেলিসা জেনি তাকে এই নামে ডেকে থাকে। এমনিতে নাম দুটো কিন্তু খুবই কিউট, তাই না? Number 7. জিসু কিন্তু পিয়ানো গিটার এগুলো খুব ভালো বাজাতে পারে। এটা কিন্তু একটা আলাদা ভালো ট্যালেন্ট। তোমাদের কার কার পিয়ানো এবং গিটার বাজানোর ট্যালেন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। Number 8. জিসু কিন্তু কোরিয়ান খাবার বিশেষ করে তাব্বুকি খেতে খুবই পছন্দ করে। তাব্বুকি হচ্ছে তার ফেভারিট কোরিয়ান ফুড। তাছাড়াও সে বিভিন্ন খাবার খেতেও পছন্দ করে। তোমাদের কার পছন্দের খাবার কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবা। Number 9. তোমরা কি জানো জিসু ডগ খুব পছন্দ করে এবং তার কাছে একটি নিজের ডগও রয়েছে যার নাম ডালগম। তো তোমাদের কার বাসায় কি পেটস রয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। Number 10. জিসুর স্মাইল কিন্তু খুব ইউনিক, এর জন্য তাকে 40 পার্সোনালিটি দাবি করা হয়। এই 40 পার্সোনালিটি তোমাদের কার কার আছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, বাই কিউটিস।